খুন হন তৃণমূলের উপপ্রধান বিজন দাস। এলাকারই একটি বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এখনো অভিযুক্ত গ্রেফতার হননি। তৃণমূল উপপ্রধান খুনে যে অভিযুক্ত তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই কারণে এখনো চলছে এলাকায় অবরোধ বিক্ষোভ। গুমা স্টেশন রোড সংলগ্ন এলাকায় অবরোধ স্থানীয়দের। খুনে ব্যবহৃত যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও এখনো মূল অভিযুক্ত যে তাকে এখনো পর্যন্ত খুঁজে পায়নি পুলিশ। সেই কারণে স্থানীয়দের বিক্ষোভ গুমা স্টেশন রোড এলাকায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, আমরা যে ছবি দেখলাম তার নাম প্রথম দিন থেকেই সামনে রয়েছে, তিনি মূল অভিযুক্ত সেই গৌতম, তার নাম সামনে আসছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে খুঁজে পেল না। আগ্নেয়াস্ত্র যে জায়গা থেকে খুঁজে পেয়েছে সেই জায়গাটা কোথায়? একদম দেখো, গত রবিবার দেখলাম যে একেবারে এই বিজন দাস গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাকে খুন করে এবং এলাকার মানুষ বা প্রত্যক্ষদর্শীদের যেটা একেবারে স্পষ্ট দাবি যে এই ঘটনার সঙ্গে গৌতম দাস জমি ব্যবসায়ী তার সঙ্গে যুক্ত এবং তিনি গুলি করেছেন, পরপর 3 রাউন্ড গুলি করে, ফলে তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে। তারপর থেকে কিন্তু 5টা দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত এই গৌতম দাস অধরা এবং এই ঘটনার সঙ্গে যুক্ত দুজন সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তার মধ্যে পলাশ বলে যে অভিযুক্ত, তার বাড়ি থেকে আজকে যখন তার বাড়িতে ওই কাঠের ভুসি সেখানে এক ব্যক্তি নিতে আসে, সেই সময় দেখা যায় সেখানে একটি আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে, 7mm পিস্তল। অর্থাৎ এই খুনের পিছনে, অর্থাৎ বিজন দাসের খুনের পিছনে এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল এমনটা মনে করা হচ্ছে। তারপরে এলাকার মানুষজন পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ প্রায় 1 ঘন্টা পরে সেখানে পৌঁছায়। ফলে পুলিশ পৌঁছানোর কেন এত পরে এলো পুলিশ, এটা নিয়েও কিন্তু এলাকার মানুষ একটা ক্ষোভ বিক্ষোভ দেখায় এবং পুলিশকে রীতিমতো বিক্ষোভ দেখায়, এলাকা ঘিরে বিক্ষোভ দেখায়। তারপরেই এই যে গুমা স্টেশন রোড রয়েছে, সেই স্টেশন রোডে একেবারে কাঠের আগুন জ্বালিয়ে, অর্থাৎ টায়ার আগুন জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখায় এবং সেখানে স্পষ্ট ঘোষণা করেন যে আজকে অর্থাৎ গুমা এলাকায় বন্ধ ডাকা হয়েছে। অর্থাৎ কেন অভিযুক্ত, মূল অভিযুক্ত গৌতম দাস, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি রাজনৈতিক কর্মী নাকি তারা স্থানীয় বাসিন্দা? দেখো, একদিকে সবটাই কিন্তু এই সবটাই বিজন দাসের অনুগামী, অর্থাৎ বিজন দাসের সমর্থনেই তারা কিন্তু এই এলাকায় অবরোধ বিক্ষোভ করছেন এবং কাঠের আগুন জ্বালিয়েছেন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, এত ভালো রাজনীতিবিদ, অর্থাৎ তাকে কেন খুন করা হলো, তাকে কেন গৌতম দাস খুন করলেন, অর্থাৎ কি উদ্দেশ্য ছিল, এই একাধিক কেন গৌতম দাস গ্রেপ্তার হচ্ছেন, এরকম একাধিক অভিযোগ তুলে তারা কিন্তু এই মুহূর্তে গুমা স্টেশন রোড অবরোধ করেছে। প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ চলছে। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকেও বিক্ষোভ দেখা এলাকার মানুষজন, কেন পুলিশের সমস্ত প্রমাণ দেওয়ার পরেও পুলিশের কাছে তার নাম দেওয়ার পরেও কেন তাকে গ্রেপ্তার করা হলো না। এবং গত 5 দিন পরে দেখা যাচ্ছে যে 2 অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের মধ্যে একজনের বাড়িতে আজকের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তাহলে কি এই আগ্নেয়াস্ত্রটি ওই খুনের পিছনে, অর্থাৎ এই উপপ্রধান বিজন দাসের খুনের পিছনে এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল? এবং পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ কেন 1 ঘন্টা পরে এসে পৌঁছালো? ফলে এরা বিভিন্ন অভিযোগ তুলে, পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে এই যে গুমা স্টেশন রোড, সেটা কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে অবরুদ্ধ এবং এলাকার মানুষ স্পষ্ট দাবি যে আজকের বন্ধ ডাকা হয়েছে যতক্ষণ না পর্যন্ত এই বিজন দাসের খুনে অভিযুক্ত গৌতম দাস গ্রেপ্তার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বন্ধ চলবে, এমনটাই কিন্তু এলাকার মানুষ বলছেন। ধন্যবাদ জিয়াউল।